নতুন পর্বতে দেখতে পাওয়া যায় অনুভবের মা সে আজ ভীষণ দুশ্চিন্তায় রয়েছে। সে একদিকে যেমন ভীষণ খুশি বনলতাকে অনুভবের জীবন থেকে সরাতে পেরে, ঠিক একই রকমভাবে ভীষণ উদ্বেগে রয়েছে যতক্ষণ না পর্যন্ত অনুভবের নতুন করে বিয়েটা দিতে পারছে সে। তবে অনুভবের মা সে ঠাম্মির কাছেতে গিয়ে বলে, আপনি কিন্তু আপনার নাতিকে আর একটুও প্রশ্রয় দেবেন না মা। আমি কিন্তু লাজুকে কিছুতেই মেনে নিতে পারবো না। মেয়েটা আমাদের স্ট্যাটাসের মধ্যেই পড়ে না। আমি কিছুতেই মেনে নিতে পারবো না লাজুকে এই বাড়ির বউ হিসেবে, এই আমি আপনাকে বলে রাখলাম। তবে অন্যদিকে দেখা যায় অনুভব সে আজ ঘরেতে একা। বনলতাকে ঘর থেকে তাড়াতে পেরেছে ঠিকই, কিন্তু তার মনে আজ সবটা অংশ জুড়ে রয়েছে শুধুমাত্র লাজুর বসবাস। ঘুম না এলে ঠাম্মির ঘরেতে এসে অনুভব ঠাম্মিকে বলে, আমি লাজুকে কিন্তু ভীষণ ভালোবাসি ঠাম্মি, আমি লাজুকেই বিয়েটা করব। তুমি দেখেছো তো ঠাম্মি, বনলতাকে বিয়ে করে আমি একদিনও জীবনে সুখে থাকতে পারিনি। আমার বিশ্বাস লাজুকে বিয়ে করে আমি সুখী হব। তোমরা চাও না আমাকে সুখীতে দেখতে? তখন ঠাম্মি বলে, দাদুভাই, তোমার মা যে কিছুতেই মেনে নিতে পারবে না লাজুকে। তবে ঠাম্মি লাজুর চোখে দেখেছে অনুভবের প্রতি ভালোবাসা, তাই ঠাম্মি অনুভবকে বলে, আমি চাই তুমি লাজুকে বিয়েটা করো। এ কথা শুনে খুব খুশি হয় অনুভব। তবে কি অনুভব আর লাজুর সুখের মাঝে বাধা হয়ে দাঁড়াবে এবার অনুভবের আপন মা? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।